আপনাকে প্রশ্ন করবে যে আল্লাহ যে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তাহলে আল্লাহ কি নফস কিনা, আল্লাহর কি জীবন আছে কিনা, আল্লাহ কি জীবিত কিনা? তাহলে আল্লাহ কি জীবিত না মৃত? ওয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ জীবিত, তিনি চিরঞ্জীব। আল্লাহ কি? তিনি চিরঞ্জীব, যাকে মৃত্যু কখনো আস্বাদ হবে না, যাকে মৃত্যু কখনো স্পর্শ করবে না। চিরঞ্জীব তার মানে মরণ নাই। চিরঞ্জীব মানে কি? মরণ নাই। এটা একমাত্র কে? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ যে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তাহলে আল্লাহর মৃত্যু কবে হবে? আপনাকে এই বাঁকা প্যাচ দিতে পারে। তখন আপনি বলবেন আল্লাহ যে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তিনি হচ্ছেন তার বক্তা, তিনি হচ্ছেন স্রষ্টা। এই ঘোষণা দিয়েছেন সৃষ্টির জন্য, আর আল্লাহ কারো সৃষ্টি নয়। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে পৌঁছে দিয়েছেন। হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে সে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি রব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় বান্দাদের কাতারে শামিল করুন, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তার সঠিক গোলামি করার তৌফিক দান করুন, আমাদেরকে গোলাম হিসাবে কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা সেই রবিউল আউয়ালের শুরু থেকে যাবৎকাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে আলোচনা করতেছিলাম। আমরা ইচ্ছা করেছিলাম যে ৬৩ দিন, এর মানে আগামী সপ্তাহ আমরা এই বিষয়ে কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। কারণ আজকে সম্ভবত চাঁদ উঠতে পারে, ওঠে নাই তো নাকি? উঠতে পারে। আমরা শেষ করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত দিয়ে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিকুলের শ্রেষ্ঠ এবং মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল। এজন্য তিনি জন্ম নিয়েছেন, তিনি ওফাত গ্রহণ করেছেন। এটাই আমাদের ঈমান। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত লা মাউজুদা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন যে আল্লাহ ছাড়া আর কেউ চিরস্থায়ী হায়াত পাবে না, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এখন কেউ যদি আমরা এই চিন্তা করি যে রাসূলের কাছে মৃত্যু আসেনি বা কোনো নবীর কাছে মৃত্যু আসেনি, তাহলে আল্লাহ যে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই যে কুল্লু নাফস, এটা হচ্ছে সৃষ্টির মধ্যে, স্রষ্টা নয়। আপনি তো আগেই বুঝেছেন স্রষ্টা হচ্ছে কয়জন? তিনি কে? আর তিনি ছাড়া যা কিছু আছে সব কি? সৃষ্টি। এজন্য আরবিতে আল্লাহ হচ্ছেন খালেক, স্রষ্টা। খালেক কয়জন? আর কোন খালেক পৃথিবীতে আসেনি। অসংখ্য আব্দুল খালেক আছে, অসংখ্য আব্দুল খালেক আছে, কিন্তু খালেক কয়জন? তিনি কে? আল্লাহ তাআলা, লা শারীকা লাহ, তার সাথে আর কোনো অংশীদার পার্টনার নেই, তিনি একক স্রষ্টা। এজন্য আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, যে আল্লাহ হচ্ছেন এক, একক, অদ্বিতীয়। এজন্য মাখলুকের মৃত্যু হবে। মাখলুক মানে কি? মৃত্যু হবে, আবার নতুন জীবন পাবে, পুনর্জীবন। কিন্তু অমুসলিমদের আবার একটা ভ্রান্ত ধারণা আছে। আমাদের কিছু ভ্রান্ত মুসলমান সুফিউনিজম, কমিউনিজম, সুফিবাদ, এর মধ্যে এক দলের ভ্রান্ত ধারণা আছে যে আমরাও পৃথিবীতে আবার পুনর্জন্মে আসি, একবার যেমন কর্ম অনুযায়ী পরের বারে তেমন। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামের স্পষ্ট বক্তব্য হচ্ছে, আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে সৃষ্টির মৃত্যু হবে একবার, পুনর্জীবন পাবে পরকালে, এই কালে নয়। আর কাল কয়টা আমাদের সামনে? দুইটা, ইহকাল
পরকাল। ইহকাল ইয়ামুদ দুনিয়া ওয়া ইয়ামুল আখিরা, একটা হচ্ছে ইহকাল, এটাকে আরবিতে কোরআনের ভাষায় বলা হয় ইয়ামুদ দুনিয়া, এই ইহজীবন, আরেকটা হচ্ছে ইয়ামুল আখিরা, এটা হচ্ছে পরকাল। তাহলে সমস্ত সৃষ্টির মৃত্যু হবে, এটাই নিশ্চিত। আল্লাহ তাআলার ঘোষণা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবার একদল বাঁকা মুসলিম আছে, আপনি ও আবার আপনাকে প্রশ্ন করবে যে আল্লাহ যে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তাহলে আল্লাহ কি নফস কিনা, আল্লাহর কি জীবন আছে কিনা, আল্লাহ কি জীবিত কিনা? তাহলে আল্লাহ কি জীবিত না মৃত? ওয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ জীবিত, তিনি চিরঞ্জীব। আল্লাহ কি? তিনি চিরঞ্জীব, যাকে মৃত্যু কখনো আর সাথ হবে না, যাকে মৃত্যু কখনো স্পর্শ করবে না। চিরঞ্জীব তার মানে মরণ নাই। চিরঞ্জীব মানে কি? মরণ নাই। এটা একমাত্র কে? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ যে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তাহলে আল্লাহর মৃত্যু কবে হবে? আপনাকে এই বাঁকা প্যাচ দিতে পারে। তখন আপনি বলবেন আল্লাহ যে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তিনি হচ্ছেন তার বক্তা, তিনি হচ্ছেন স্রষ্টা, এই ঘোষণা দিয়েছেন সৃষ্টির জন্য। আর আল্লাহ কারো সৃষ্টি নয়, আল্লাহ কোনো সৃষ্টি নয়, তিনি হচ্ছেন স্রষ্টা। এই জন্য লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কেউ বানায় নাই, কেউ জন্ম দেয় নাই। অতএব এই যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা সৃষ্টির জন্য, স্রষ্টার জন্য নয়। তাহলে এই প্রশ্নের জবাব আছে কিনা? এই যে মউত, এটা কার জন্য? সৃষ্টির জন্য, সৃষ্টির জন্য, স্রষ্টার জন্য নয়। এবার আপনাদের কাছে প্রশ্ন, স্রষ্টা কয়জন? সব কিছু স্রষ্টা একমাত্র একক অচ্ছদ্র, তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? শাহাদাত আঙ্গুল দিয়ে সাক্ষী বলেন তিনি কে? আল্লাহ তাআলা। অতএব হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নেই। লা মাউজুদা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া যা কিছু আছে সব মৃত্যু হবে, শেষ হবে, আবার তিনি সবকিছু তৈরি করবেন, আবার তিনি সবকিছু কি তৈরি করবেন। অতএব আল্লাহ ছাড়া আর কেউ চিরঞ্জীব নয়। এই আকীদায় বিশ্বাস, এর বিপরীত যদি আপনার থাকে, তাহলে আপনার ঈমানের মধ্যে কুফরি এসে যাবে, আপনার ঈমানের মধ্যে কুফরি এসে যাবে। আপনাকে যত তন্ত্র মন্ত্র দিয়ে বুঝাক, এক্সাম্পল স্বরূপ বলতে হচ্ছে, না হয় বুঝে আসবে না, অনেক সময় বোঝার জন্য কিছু উদাহরণ টানতে হয়, যদিও কেতাবি কথা না হয়। এক জায়গায় প্রোগ্রামে গেলাম, তাফসীর মাহফিলে আমার আগে আলোচনা করতেছেন, তো তিনি আলোচনা করতেছেন যে আব্দুল কাদের জিলানী, রাবেয়া বসরির জীবন সম্পর্কে, যেই রাবেয়া বসরির নাম, কোনো নিশানা, তার গন্ধ কোরআনুল কারীমে বা রাসূলুল্লাহর কোনো হাদিসে নেই। তো তিনি আলোচনা করতে করতে বলতেছেন যে, না সরি, আসিয়ার কথা বলতেছেন। আর রাবেয়া বসরির জীবনী আলোচনা করতে করতে এটা কমপ্লিট করে চলে গেলেন আসিয়া। আর আসিয়া কে ছিলেন? ফেরাউনের সময় ফেরাউনের স্ত্রী, কিন্তু তিনি ছিলেন মুমিনা, তিনি ছিলেন মুত্তাকি, তিনি ছিলেন তাকিয়া, শরীফা, করিমা, মুসলিহা, মুসাদ্দিকা, মুসলিমা এবং আহলুল জান্নাহ। তিনি ইসলামের সমস্ত গুণাবলীতে অন্যতম গুণের অধিকারী ছিলেন এবং তিনি জান্নাতীদের একজন, তিনি জান্নাতীদের একজন। কিন্তু স্বামী ছিলেন এতটা কাট্টা কাফের আর মুশরিক, যে ব্যক্তি নিজেই বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তো রব, আমি ছাড়া আবার রব কে, আমি ছাড়া আবার প্রতিপালনকারী কে, আমি তো বড় রব। শুধু আনা রব এই কথা বলে নাই, আনা রব্বুকুম এই কথাও বলে নাই, আনা রব্বুকুম আমি তোমাদের রব, এই কথা ফেরাউন বলেনি। ফেরাউন যদি এই কথা বলে, তাহলে এতে বোঝা যায় ফেরাউন একটা রব, আরো রব আছে, আল্লাহর একটা রব। ফেরাউন চিন্তা করেছে আমি এমন কথা বলবো, এর মানে আমার চেয়ে বড় আর রব নাই, আল্লাহ বাদ। এজন্য ফেরাউন বললেন আনা রব্বুকুমুল আলা। আপনি নামাজের তাসবির রূপ সেজদাতে কি পড়েন? সুবহানা রাব্বিয়াল আলা, এর মানে আপনার চেয়ে বড় রব আর কেউ না, আপনি রব, সবচেয়ে বড়। তাহলে আলা শব্দটার উপরে আর কোনো শব্দ নাই। তো ফেরাউন বললেন রব যে আমার উপরে আর রব কে, আমি সবচেয়ে বড় রব। অথচ তার স্ত্রী জান্নাতি, তার স্ত্রী ওই যুগের ওই সময়ের সমস্ত নারীদের মধ্যে একটা শ্রেষ্ঠ নারী, মুমিনা, মুসলিহা, মুহসিনা, মুসাদ্দিকা, মুআল্লিমা, তাকিয়া, শরীফা, করিমা এবং আহলুল জান্নাহ।